ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। স্বৈরাচারের দোসর কারা ছিল ৮৬-তেও দেখেছেন, এখনো দেখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। স্বৈরাচারের দোসর কারা ছিল ৮৬-তেও দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো, সংবাদ কর্মীদেরকে, দেশের মানুষকে। দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে। কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্টভাবে বলার দরকার নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করে আসছে, জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি যেমনি ইচ্ছা অমনি ওনারা চালালে দেশবাসী খুশি হবে। কিন্তু ওনারা এই অন্যায় ওনাদের পূর্বপুরুষরাও করেছেন, ওনারাও করছেন। ফার্মাসিস্টগণ আজকে সংঘবদ্ধ হয়ে তারা যে অর্গানাইজেশন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, তারই উদ্যোগে আজকের এই পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা। আজকে বিশ্ব ফার্মাসি দিবস 25শে নভেম্বর, সারা পৃথিবীতে এই দিনটি উদযাপিত হচ্ছে। এবং আজকের যে থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসি, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করতে গেলেই ফার্মাসিস্টদের যে ভূমিকা সেটি সম্পর্কে চিন্তা করতে হবে। কারণ চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন এবং ফার্মাসিউটিক্যালস যারা ম্যানুফ্যাকচারার তারা ঔষধ তৈরি করেন, তারা সেই চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী সেই ঔষধগুলি রুগী যেখানে আছে ওখানে পৌঁছিয়ে দেন। নার্সরা সেই ঔষধগুলো রুগীদেরকে যথাসময়ে সেবন করার ব্যাপারে ভূমিকা রাখেন। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের যে জনবল তাদের নির্ধারিত ভূমিকা আছে এবং জনগণকে যদি সত্যিকার অর্থে ভালো ঔষধ, ভালো মানের ঔষধ এবং সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করার যে জ্ঞান, এটি হচ্ছে ফার্মাসিস্টদের কাজ। এবং ওনারা এই ঔষধটি যেখানে উৎপাদিত হয় অথবা যেখানে বিক্রয় হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনারা এটি কিন্তু রুগীর কাছে পৌঁছে দেয়। ওনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটি হসপিটালে, প্রতিটি স্বাস্থ্য স্থাপনায়, সরকারি বেসরকারি প্রত্যেক জায়গায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও ফার্মাসিস্টরা সত্যিকার অর্থে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো অত বেশি সম্মানিত আমাদের দেশে আগে ছিল না। কাজেই এখন ফার্মাসিস্ট সারা পৃথিবী এগিয়েছে। কোন অবস্থাতেই আপনি পুরনো ধ্যান ধারণার বর্ষবর্তী হয়ে যদি থাকেন, তাহলে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান, তাহলে ফার্মাসিস্টদের সত্যিকার অর্থে তাদেরকে তাদের যে কেরিয়ার প্ল্যানিং, তাদের যে ইনসেন্টিভ, অর্থাৎ একজন চাকরি করবে তাদের প্রমোশনাল প্রসপেক্ট, তাদের সমাজে সম্মান, সেটি যথাযথভাবে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যারা আছেন, চিকিৎসক বলেন, নার্স বলেন, তাদের পাশাপাশি ফার্মাসিস্ট বলেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান বলেন, প্রত্যেকটা মানুষের যথাযথ ভূমিকা আছে। সেই সম্মান দেওয়ার জন্য আজকে তারা যে সংঘবদ্ধ হয়েছেন, সেই জন্য আমি নতুন কমিটিকে ধন্যবাদ জানাই।